যারা উপার্জন করে, যেমন আমাদের ক্যান্ডিডেট ভালো উপার্জন করে, ওনাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, ডাইরেক্ট ট্যাক্স। আর গরিব মানুষ ট্যাক্স দিতে হতো ডাইরেক্ট ট্যাক্স, তাদেরকে এখন ইনডাইরেক্ট ট্যাক্সের আওতায় এনে নিয়েছে সকলের কাছ থেকে। এবং এর প্রেক্ষিতে প্রত্যেকটি একদম সকালবেলা দাঁতন থেকে টুথব্রাশ থেকে আরম্ভ করে, তারপরে চা পান করবেন, চা পাতা, দুধ থেকে আরম্ভ করে, চিনি থেকে আরম্ভ করে, তারপরে যদি আটা রুটি খান, যা সর্ষের তেল, নুন থেকে শুরু করে মশলা, সবকিছুর দাম বেড়েছে, কারণ সবকিছু জিএসটির মধ্যে এসে গেছে। কাজে প্রত্যেকটি মানুষ থেকে, গরিবতম মানুষ থেকে প্রত্যেক মাসে যদি আমরা খুব কম কম করি, যে একটা ৩-৪ জনের পরিবার মাসে ধরো ২৫০ গ্রাম হলুদ, ২৫০ গ্রাম জিরা, ২৫০ গ্রাম মরিচ, ২০০ গ্রাম চিনি, ওই ১০০ গ্রাম কিংবা ২০০ গ্রাম চা পাতা, ওই ১০০ গ্রাম দুধ, এরকম করে 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 যদি হিসেব করে আমরা কষেছি, কংগ্রেস তরফে কষেছে, হিসেব করে দেখে গেছে প্রত্যেক মাসে এই জিএসটির মাধ্যমে নরেন্দ্র মোদী সরকার গরিবতম লোকটির থেকে ৪ থেকে ৫,০০০ টাকা ট্যাক্স আদায় করছে। আর কি বলছে, ২,০০০ রুপিয়া ভাতা আমি দিচ্ছি, তুমি আমার থেকে নিলে, গরিব তোমার লোকটির থেকে নিলে ৪-৫,০০০ টাকা করে, আমার টাকা নিয়ে তুমি আমাকে দিচ্ছ ২,০০০ টাকা করে। এই যখন প্রশ্নগুলো আমরা ছুটতে শুরু করলাম, উনি বললেন যে না, हमको राम को लेकर आगे बढ़ना है, छोड़ो ये सब, मना कि इनको আমন্ত্রণ পত্র মত भेजना। কাউকে আমন্ত্রণ পত্র পাঠায়নি শঙ্করাচার্য, কাউকে, কারণ ফোকাস অফ অ্যাটেনশন হয়ে যেত তখন শঙ্করাচার্য। রামলীলা প্রতিষ্ঠান আপনারা দেখেছেন, আমরা দেখেছি। এখানে যারা এই যে এসসি সম্প্রদায়ভুক্ত রয়েছে, আমাদের এই যে আমাদের যে ন্যায়, হিস্সাদারি ন্যায়, জাতি জনগণনা, আপনারা জানেন, এখানে যদি কেউ এসসি সম্প্রদায়ভুক্ত থেকে থাকে, কিংবা যদি বন্ধু বান্ধব আপনারা থাকে, জিজ্ঞেস করে বলবে, তাদের বোঝাবেন, বিজেপি বেসিক্যালি এন্টি এসসি, এন্টি এসটি, এন্টি ওবিসি সম্প্রদায়। কিপ দ্যাট ইন মাইন্ড। ২০১১ সালে ভারত স্বাধীন হওয়ার পর ফর দ্য ফার্স্ট টাইম সোশিও ইকোনমিক কাস্ট বেস সেন্সাস সংগঠিত ছিল মনমোহন সিং এর জামানায়। ২০১৪ আমরা উই ওয়ার আউট অফ পাওয়ার। ২০১৬ সালে রেকটিফাইড হয়ে সমস্ত ডেটাগুলো কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে, প্রকাশ করছে না। কারণ করছে না, কারণ অবভিয়াসলি সুপ্রিম কোর্টের, উনি ভালো বলবেন, উনি বুঝবেন, জানেন, সুপ্রিম কোর্টে যেটা স্ল্যাব রিজার্ভেশন, যে স্ল্যাব 50% করে, মানে হাইস্ট 50% বেশি রিজার্ভেশন করতে পারবে না, স্বাভাবিক এটাকে তুলে দেওয়ার জন্য একটা হাতিয়ার হচ্ছে ওই আমাদের জাতি গণনা সেন্সাসটা রিপোর্ট ডেটাটা। এখন নাও এরা যেহেতু এরা এসসি, এসটি, ওবিসি সম্প্রদায় ভুক্ত বিরোধী, এবং ২০১৪ সালে এরা ক্ষমতা আসার পর, আপনারা জানেন, যারা এখানে সংখ্যালঘু বন্ধুরা রয়েছে, ধর্মের নামে কোনো সময় রিজার্ভেশন হয় না। ওই ওবিসির মধ্যে এখানে বিশাল একটা অংশের মোহাম্মদের যারা মুসলিমরা আছেন, তারা ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে। তখন এই ওবিসির নাম করে, এসসি এসটি নাম করে রিজার্ভেশন স্ট্যাটাসটা বাড়ত। সামনে ২০২৬ ডিলিমিটেশন হচ্ছে। আমাদের আসামে এখন কতটা, ১৭টা পার্লামেন্টারি, ১৪টা, এটা আরো বাড়বে, বিধানসভার আসন বাড়বে। ২০২৬ সাল থেকে এটা ডিলিমিটেশন প্রসেস শুরু হবে। আমরা কংগ্রেস দলের তরফ থেকে ডেটাটা প্রকাশ করা বলছি যে সমানভাবে যাতে এসসি, এসটি, ওবিসি এবং তার সঙ্গে মহিলা রিজার্ভেশনটা যেন আমরা করতে পারি, যেহেতু নাম্বার অফ সিটস উইল ইনক্রিজ both for the parliament and for the legislative assembly, তাই আমরা বলছি তুমি জাতি জনগণের রিপোর্টটা পেশ করো। এবং লাস্ট সেন্সাস হচ্ছে ২০১১, 10 বছর অন্তর ২০২১-এ হওয়ার কথা, গেল করোনা, ২২ গেল, ২৩ গেল, সব নির্বাচন হচ্ছে, কিন্তু এই সেন্সাসটা করাতে চাইছে না এরা। কারণ তখন হক, আপনার রাইট, legitimate claim, SCs will claim, STs will claim, OBCs will claim for the legitimate right. They do not want to do that. They have suppressed all that else. কাজে এখানে একটা ভারী মাত্রায় যদি এসসি রিজার্ভেশন ছিল, এসসি বন্ধুদের বলবেন, এই যে রাহুল গান্ধী বারবার বলে রেল বেচ দেয়া, এয়ারপোর্ট বেচ দেয়া, পেট্রোলিয়াম কোল ইন্ডিয়া বেচ দেয়া,
বিভিন্ন যে প্রাইভেটাইজেশন করছে, নরেন্দ্র মোদী কেন করছে না? পাবলিক সেক্টর থেকে প্রাইভেট সেক্টরে যখন যাবে, obviously there will not be any reservation for SC, ST and OBC ক্যাটাগরি। তাহলে সংকুচিত হয়ে যাচ্ছে আপনাদের। যারা এসটি সম্প্রদায়ভুক্ত রামের নেশা খাইয়ে হিন্দুর কথা বলে পেট ভরবে না, যদি মনে করেন যারা রাম রাম করলে পেট ভরবে, ভারতবর্ষ এগোবে, খুব করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আসল মুদ্রা কংগ্রেস নিয়ে হাঁটতে চাইছে। আর এরা যখন আমরা প্রশ্নগুলো বলি, তখন এরা লুঙ্গি, দাড়ি, টুপি, তারা বলে ওয়ান নেশন ওয়ান পোল, তারা বলে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ, তারা বলে ওয়ান নেশন ওয়ান ফুড হ্যাবিট, তারা বলে ওয়ান নেশন ওয়ান ইউনিফর্ম, পোশাক আশাক এক, ওয়ান নেশন ওয়ান পার্টি, ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান লিডার। এটা হচ্ছে হিটলারকে আমরাও তো দেখিনি, ইতিহাসের পান্নায় পড়েছি। হি ইজ কমপ্লিটলি এ প্রোটোটাইপ অফ হিটলার। মানে হচ্ছে ফ্যাসিবাদীর মানসিকতার প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে পরিচয় দিচ্ছে। করোনা এখানে আমি জানি না করিমগঞ্জে কত লোক মারা গেছে। ইঞ্জেকশন নিচ্ছেন তো আপনারা, আমিও নিচ্ছি, আপনারাও নিচ্ছেন। ওখানে দেখা যায় এই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পর কি দেখা যায়? দেখা যায় যে পুনাওয়ালা যে ইঞ্জেকশনটা আমাদেরকে কোম্পানি আমাদেরকে ইঞ্জেকশন গুলো ড্রাগ কন্ট্রোল থেকে, ফুডের ড্রাগ কন্ট্রোল থেকে এদেরকে বলেছে না না, মানে পাশ হয়নি। মোদী সাহেব নাম কামাতে হবে, দেশের মানুষকে তো বাজে ইঞ্জেকশন দিয়েছে, বিদেশেও পাঠিয়েছে, বহু ইঞ্জেকশন দেওয়ার পর বহু মানুষ অকালে মৃত্যু ঘটেছে। রেমডিসিভির একটা ট্যাবলেট করোনার সময় আমরা খেয়েছিলাম, যাদের করোনা হয়েছে, রেমডিসিভির উত্তীর্ণ হয়নি ল্যাব টেস্টে, আমরা কিন্তু খেয়ে গেছি। ল্যাব টেস্টে উত্তীর্ণ হয়নি, এই পুনেওয়ালা গিয়ে ওই যে ইলেকট্রনের বন্ডের নামে বিজেপিকে 1.5 টাকা দিলেন। টাকা দেওয়ার পর সব ছাড়। অর্থাৎ কি, আমি যে ইঞ্জেকশন নিলাম ভেজাল ইঞ্জেকশন, যে ওষুধ খেলাম ভেজাল ইঞ্জেকশন, আমাদেরকে ভেজাল ইঞ্জেকশন ভেজাল ওষুধ খাইয়ে মোটা টাকা রোজগার করে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই টাকার মধ্যে ইলেকশন গুলো করার চেষ্টা করছে। এই যে এখান থেকে 2জন বিধায়ক আমাদের দল ছেড়ে গেছে গা, লাভ দেয়া, এক খাতা থেকে আরেক খাতা গেছে গা, কি কারণে? ওই সমস্ত কারণে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এখন এদের কাঠপুতলি। জুডিশিয়ারি আন্ডার সিভিয়ার প্রেশার, হি উইল প্রিভিউ। প্রত্যেকটি পদে পদে হস্তক্ষেপ। এটা ভারতবর্ষে ছিল না। মিডিয়া সোল্ড আউট। আমার এই যে মায়েদের, বোনেদের, আমাদের হৃদয় কাঁদে না যখন দেখি মহিলা সশক্তিকরণ, বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান, আর আমার পার্শ্ববর্তী এলাকা, আমার রাজ্য মণিপুরে বিভস্ত করে, গণধর্ষণ করে, নেকেড তাকে প্যারেড করানো হয়েছে। এমন একজন সেই ওই কার্গিলের যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছিলেন, তার বই এই জঘন্য ক্রিয়াকর্ম থেকে রেহাই পায়নি। এই যদি সিচুয়েশন হয়, দেশটা তো পিছিয়ে যাচ্ছে। থালি বাজার কথা, দেশ 21st সেঞ্চুরি, কম্পিউটার যুগ, আমরা আবার চলে যাচ্ছি মিডিয়েভেল মধ্যযুগের মধ্যে। থালি বাজাও, দিয়া জ্বালাও, করোনা ভাগো, ভাগ করোনা ভাগ, দিয়া জ্বালাও। মানে কত বড় আমরা আনসাইন্টিফিক মানসিকতা, মিডিয়েভেল এজের দিকে আমরা পেছনে যাচ্ছি, ইনস্টেড অফ ইন্ডিয়া মার্চিং এহেড। এই কথাগুলো আপনাদের বোঝাতে হবে, বুঝতে হবে, মানুষকে বোঝাতে হবে। দে আর চম্পত রায়, এই রাম মন্দির ট্রাস্টের যিনি সেক্রেটারি জেনারেল, উনি বলেছেন, আরে মোদীজি তো বিষ্ণু দেব কা অবতার হ্যায়, এটা আমাদের মানতে হবে। এত বড় একটা টাকা, এত বড় একটা ছুটা, এত বড় একটা লায়ার, সে বিষ্ণুর অবতার, এই জিনিসটা আমাদেরকে হজম করতে হবে।